সুন্দর ভাই আপনার এখানকার যে লোকাল সাংবাদিক আছে সবই জানে, ঠিক আছে। আপনার হতে পারে আপনার ইনফরমেশন আপনার কাছে অত সঠিক নেই, বাট লাস্ট 9 মাস থেকে আমরা কালী পূজা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা, এই সব বড় বড় পূজা, মহরম, ঈদ খুব সুন্দরভাবে কাটিয়েছি। কোনো ইস্যু হলো না। সাম্প্রদায়িক যে সদ্ভাব আছে খুব খুব সুন্দরভাবে এখানে মেনটেন আছে। এই একটা ইস্যু হলো, আর এর মধ্যে তো পুলিশের অ্যাকচুয়ালি দেখা যায় পুলিশের কিছু নেই। এই তো মাইগ্রেন্ট লেবার নিয়ে একটা ইস্যু আছে, জেনারেল পাবলিকের জেনারেল জেনুইন ক্ষোভ, যে অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল আমরা দেখছি কি বাইরে গিয়ে কিছু জায়গার লোক কিছু হেনস্থা হচ্ছে, তো এটা জেনুইন ফ্যাক্ট ছিল। ওর উপর কালকে পাবলিক খুব কনফিডেন্টলি কথা বলেছে, এই জন্য আমরাও কথা বলেছিলাম। আজকে কথা বলার সিচুয়েশন ছিল না। ইস্যুটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে যারা আন্দোলন করছে। দেখে কালকে পর্যায়ী শ্রমিক ইস্যু ছিল, ডেফিনেটলি উনি মারা গেছেন, তারপর ওনাকে ডাকা, মানে ওনার বডি আসলো, তো যা ছিল। লেকিন আজকে পর্যায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, লেকিন ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হবে। একটা লাস্ট প্রশ্ন সাহেব, বেলডাঙ্গার যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি যারা ব্যবসায়িক রয়েছেন, আজকে দোকান বন্ধ। কালকে আপনাকে পুলিশ চেক করেছে, আপনি জানেন। আপনি এখানে আছেন, আপনার সবাইকে বলবো, আপনি ওখানে ছিলেন। আপনাকে আইসি হারিয়ারপাড়া যখন পাবলিক হো হো করে আসলো, আপনাকে সেভ করলো। আমি ওখানে ছিলাম না, আমি দেখলাম না যে হেল্প করেনি, এই আমাদেরকে একটু দেখতে হবে। আই এম নট কনফার্ম। আচ্ছা, একটা হচ্ছে বেলডাঙ্গার যারা ব্যবসায়িক রয়েছেন তারা বলছেন যে এ ধরনের তারা বন্ধ সমর্থন করছেন না। আজকে পুলিশের অ্যাকশনে তারা ভূমিকা, তাতে পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট। এরকম কি আবার অবরোধ হলে পুলিশ এরকম ভাবে সক্রিয় হবে? দেখে একদম লাস্ট কথা আমি বলছি, কালকে আর আজকে যে সিচুয়েশন হলো, আজ এরকম পুলিশের অ্যাকশন হলো, আমাদের যে পুলিশের যে স্ট্যান্ড আছে, একদম কাল আর আজ আপনি দুটা সিচুয়েশন দেখবেন, আপনি একদম জেনে যাবেন কি আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কি। আপনি এখন কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারব, সিধা সিচুয়েশন। এখন বেড়ে এখন কেস করবো, কেস করে অ্যারেস্ট করে এন্ড তারপর রিমান্ডে নেবো, এন্ড উইল মেক শিওর কে কে এদের যে এই যে আইডেন্টিফাই হচ্ছে। এখন আমাদের এখন টিম ঘুরছে, যে সোশ্যাল মিডিয়া দেখে দেখে অনেকটা ভিডিওগুলো ভাইরাল হয়েছে, ওখান থেকে দেখে দেখে আমরা 5 জনকে, তারপর ঘটনার পরে 5-6 জনকে আমরা তুলেছি, যে একদম পোস্ট দেখে, সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে দেখে আমরা তুলছি। এরপরে আমি উইল ট্রাই একে এর কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা লাস্ট দিন দুয়েক থেকে কিছু ধর্মীয় নেতা তারা ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য লিখছেন, পোস্ট করছেন এবং আগুন দেওয়া। ওদের জন্য আমাদের সোশ্যাল সাইবার টিম আছে, ও যথেষ্ট কেপেবল আছে, যা করবে ওর अगेंस्ट যা অ্যাকশন আছে। আলাউদ্দিন শেখকে যারা মেরেছে বলে অভিযোগ, তার খুনিদেরকে কি জেলায় নিয়ে আসা হবে? ওকে আমাকে ভেরিফাই করতে হবে। টিম তো আজ সকালে পৌঁছেছে ডালটনগঞ্জ পুলিশ, ওখানকার ঝাড়খণ্ড পুলিশ ভালোভাবে কোঅপারেট করছে, আমরা দেখছি। স্যার 24 ঘন্টার আমি সমামাইতির কলিগ, আমি কলকাতা থেকে এসেছি। আমার স্পেসিফিক দুটো প্রশ্ন। সমান নিজের বক্তব্য অনুযায়ী কাল যখন ঘটনাটা ঘটে,